तुम सोते हो मगर जमाना सोता नहीं, इनकलाब की आवामिल कभी सोता नहीं। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার জন্য আগামী 15ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল আন্তর্জাতিক মহাসম্মেলন হতে যাচ্ছে। ইনশাআল্লাহ পাকিস্তানের জাস্টিস মাওলানা তকি উসমানী সাহেব আসবেন এবং পাকিস্তানের কায়েদে জমিয়ত মাওলানা ফজলুর রহমান সাহেব আসবেন এবং মক্কার অনেক ইমাম সাহেবরা আসবেন। সারা বিশ্ব থেকে অনেক বড় বড় ইসলামী স্কলাররা আসবেন। আমরা সেখানে সকলে উপস্থিত থাকবো। আর কাদিয়ানীদেরকে নিয়ে যে কথা হচ্ছে, আসলে এটা নতুন কোন ইস্যু নয়, বরং এটা বহু পুরাতন ইস্যু। স্বাধীনতা গিয়েছে, সরকার আসে সরকার যায়, বছর আসে বছর যায়, যুগ যুগান্ত পেরিয়ে যায়, শীত আসে শীত যায়, বসন্ত আসে বসন্ত যায়, কিন্তু কাদিয়ানীরা এ দেশে তাদের মতো রাজত্ব করে যায়। সময় যায়, কাদিয়ানীদের সংখ্যা বাড়তে থাকে, সময় যায়, জায়গায় জায়গায় কাদিয়ানীদের মসজিদ হয়, সময় যায়, বাংলার বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন জায়গায় জায়গায় কাদিয়ানীদের কালচারে হয়। এটা আমাদের জন্য ব্যর্থতা। কতটুকু ব্যর্থতা এটা বলে বোঝানো যাবে না। বেলাল ভাই একটা হাদিস বলেছেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আচ্ছা, আমরা এই হাদিসের মর্ম যদি সকলে বুঝে থাকি, একটু বুকে হাত দেন তো সবাই, সবাই যার যার বুকে হাত দেন, বুকের বাম পাশে হাত দেন যেখানে আমাদের হৃদয় থাকে। হৃদয়, এই বুকে হাত দিয়ে বলেন, আপনার সন্তান আছে না? এই হৃদয়ে আপনার সন্তানের ভালোবাসা বেশি না রাসূলের ভালোবাসা বেশি? আপনার বাবা মা আছে কিনা? এই হৃদয়ে আপনার বাবা মার ভালোবাসা বেশি না রাসূলের ভালোবাসা বেশি? সারা দুনিয়ার মানুষের চেয়ে আপনার নিজের চাইতে যদি রাসূলকে ভালোবাসতে না পারেন, তাহলে আমি আপনি মুমিন মুসলমান হতে পারবো না। এটা আমাদের মৌখিক দাবি যেন না হয়, এটা আমাদের অন্তরের দাবি যেন হয়। আসলে আমরা আমাদের রাসূলকে আমাদের জীবনের চাইতে, আমাদের সন্তানের চাইতে, আমাদের বাবা মার চাইতে ভালোবাসি। এই ভালোবাসা আমরা দেখাতে পারি, এই নজির আমরা দেখাতে পারিনি, এই প্রমাণ আমরা দিতে পারিনি। এই প্রমাণ দিয়েছে পাকিস্তানের মুসলমানেরা। রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ, কালকা বললেন, কালকা বললেন 10,000 মুসলমান জীবন দিয়েছে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য। সেখানে 1,000 জমিয়তের কর্মী বাহিনী ছিল। সুতরাং আমাদের এই দেশে একটা মহাসমাবেশ করে আমরা ঘুমিয়ে গেলে চলবে না, বরং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য 10,000 নয়, যদি 10 লক্ষ জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আমরা বলতে চাই, যারা আল্লাহ রাসূলকে শ্রেষ্ঠ নবী মানবে না, তাদের কোনো ধর্মীয় পরিচয় হতে পারে না, তাদের কোনো সামাজিক পরিচয় হতে পারে না, তাদের কোনো রাষ্ট্রীয় পরিচয় হতে পারে না। তাদের একটাই পরিচয়, তারা অমুসলিম। তাদের একটাই পরিচয়, তারা জাতির শত্রু, তারা মানবতার শত্রু, তারা দেশের শত্রু। ঠিক না বেঠিক? সুতরাং আমরা